পশ্চিমবাংলায় এক বিরাট সংখ্যক পরিযায়ী শ্রমিক, পরিসংখ্যান বলছি, সেই পরিযায়ী শ্রমিকদের সংগঠিত করার ব্যাপারে আপনি শাহনওয়াজ মোকাবিল, আমরা যতটা জানি আপনি তাদেরকে সংগঠিত করার একটা বিরাট ভূমিকা গ্রহণ করেছেন, বিশেষ করে দক্ষিণ 24 পরগনায়। কীভাবে তাদের সংগঠিত করলেন এবং তাদের সংগঠিত করার পরে আগামী দিন তাদের নিয়ে কী পরিকল্পনা আছে আপনি যদি সংক্ষেপে আমাদের জানান। দেখুন, পরিযায়ী শ্রমিকদের সংগঠন করার জন্য আমাদের খুব বেশি আগ্রহ বা চেষ্টা ছিল না, অতীতে ছিল না। এই করোনা ভাইরাসের সময় আমাদের রাজ্যে সহ গোটা ভারতবর্ষে আমাদের মনে হলো যে পরিযায়ী শ্রমিক যারা এই লকডাউনে বিভিন্ন জায়গায় খাদ্যের জন্য, যাতায়াতের জন্য আটকে পড়েছে এবং সরকার যে ব্যবস্থা করলে একটা শ্রমিক ভালো থাকে সে ব্যবস্থা সরকার করেনি, তাদের বিরুদ্ধে অমানবিক পুলিশি নির্যাতন করেছে, তাদের কাছে ন্যূনতম কোনো খাদ্যবস্ত্র না দিয়ে তাদেরকে ভোগান্তিতে ভুগিয়েছিল করোনার সময়। সেই সময় আমরা আমাদের জেলাসহ গোটা পশ্চিমবঙ্গের সিআইটিউর উদ্যোগে গোটা ভারতবর্ষের শ্রমিকদের আমরা সংগঠিত করার চেষ্টা করি, ওদের পাশে থাকার চেষ্টা করি এবং শ্রমিকদের দুরবস্থা ঘটানোর জন্য আমরা 1979 সালের মাইগ্রেন্ট ওয়ার্কার অ্যাক্ট, এটা যাতে কেন্দ্রের সরকার লাগু করে এবং চালু করে ব্যবস্থা করে তার ব্যবস্থা করি এবং শ্রমিকদের আমরা সংগঠিত করার চেষ্টা করেছি এবং করেছি আমরা। এবং আরও লড়াই হচ্ছে তাদের শ্রম পোর্টালে নাম তোলা, তাদের সামাজিক সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা, তাদের মাসে 26,000 টাকার টাকা দেওয়ার মজুরি দেওয়ার ব্যবস্থা করা সহ আমাদের যারা দূর থেকে যে শ্রমিকগুলো আসছেন তাদের একটা করে ট্রেনে 2টো করে বগি বাড়ানোর চেষ্টা আমরা আমাদের জেলা ডিএলসি, আমাদের বিডিও অফিস, বিভিন্ন দপ্তরে শ্রমিকদের সংগঠনের নাম নথিভুক্তকরণ করিয়ে আমরা এই লড়াই আমরা জারি রেখেছি। আগামী দিনে আমাদের রাজ্যে যাদের কাজ নেই, পশ্চিমবঙ্গে যারা শ্রমিক বাইরের রাজ্যে যাচ্ছেন তাদেরকে সংগঠিত করে এখানকার কলকারখানা খোলার আন্দোলন যেমন করছি, আর সেই শ্রমিকদের যাতে নরেন্দ্র মোদীর শ্রমকোডের বিরুদ্ধে লড়াই করে শ্রমিকদের ন্যূনতম কিছু সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া যায় তার আন্দোলন আমরা করছি।